আচ্ছা, বিয়ের আগে কে বেশি মিথ্যা কথা বলে, ছেলে না মেয়ে? গভীর প্রশ্ন। সবচেয়ে বেশি গভীর প্রশ্ন আমার কাছে লাগে, বিয়ের আগে বেশি মিথ্যা বলে মেয়েরা। কিরকম? ছেলেরা একটা মিথ্যা কথা বলে সারা জীবনে। ছেলেদের যত রকমের গোপন জিনিস, আনন্দের জিনিস, স্বপ্নের জিনিস সবই একটা। কি সেটা? একটা নারী। এছাড়া কিচ্ছু না। একটা ছেলের কাছে যদি বলো 10 কোটি টাকা দিব, আর এদিকে ঐশ্বরিয়া রায়ের সাথে ডেট করার সুযোগ পাবো, কার কাছে যাবো? প্রত্যেকটা ছেলে দৌড় দিব ঐশ্বরিয়া রায়। টাকা ইনকাম করে নিবো, তো অসুবিধা নেই। তো ছেলেদের জীবনে আসলে অপরাধ বলে খুব বেশি কিছু থাকে না, একটাই থাকে। কিন্তু একটা মেয়ের আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া অনেক কিছু থাকে। সে অর্থনীতি চায়, সে নিরাপত্তা চায়, সে এক্সাইটমেন্ট চায়, সে সব চায়। তার মেকআপও লাগবে, জামা কাপড়ও লাগবে, ঘরবাড়িও লাগবে, ব্যাংক ব্যালেন্সও লাগবে। আরে ভাই, মেকআপ কিনতে গেলে ব্যাংক ব্যালেন্স হয় না। প্রচুর দাম। একটা লিপস্টিকের দাম 5,000 টাকা। এবং সে তো একদম ডে 1 থেকে মেকআপ করা শুরু করে। আমরা তো মুখ মানে এক রাত না কাটানো পর্যন্ত তো কোনো ছেলে কোনো মেয়ের রিয়েল ফেস দেখে না। কারণ ঘুম থেকে ওঠার পরেই তোমরা মেরে দাও একটা, কি কি আছে সব একটার পর একটা চলতে থাকে। কিছু না দিলেও কাজল, লিপস্টিক, এটা ওটা সব তো থাকেই। তো কেন দিব না? দিবা কিনা সেটা তো জিজ্ঞেস করছি না, এটা তোমার ইচ্ছা, তুমি আর্ট করতে পছন্দ করো, দাও। কিন্তু আমার সমস্যা হচ্ছে আমি তো তোমাকে রিয়েল পাচ্ছি না। বিয়ের পরে যেটা আমাকে দেখতে হবে ঘুম থেকে উঠে, কিংবা রাত্রে ঘুমানোর সময় তো বালিশের মেকআপ থাকতেছে না, তখন যদি আমি ভয় পাই তোমার দেখে। এই লেভেলের মেকআপ কিন্তু কেউ করে না যেটা দেখে ভয় পাওয়ার মতো। লাস্ট 3 বছরে আমি ফিল্টার ছাড়া কোনো মেয়ের ছবি দেখি নাই। লাস্ট 3 বছরে আমি কোনো ডার্ক স্কিনের মেয়ে দেখি নাই ফেসবুকে। তুমি খুঁজো, প্রত্যেকটা মেয়ে একই রকম দেখতে। এই কদিন আগে এক মডেলরে যে মারলো আরেকজনরে মনে কইরা, কেন? প্রত্যেকটা মেয়ে সেম ফিল্টার মারতেছে, সেম মেকআপ মারতেছে, সেম করে আসতেছে, বোঝা মুশকিল। এবং আমি যেহেতু একটা জীবনসঙ্গী ঘরে উঠাইতেছে, আমার জন্য তো ভাই মুশকিল বোঝা। আর আমার একটা ছেলের জন্য চেহারা, শারীরিক সৌন্দর্য সবচেয়ে আগে একটা মেয়ের। ছেলেদের কাছে তো মেয়েটার রূপটাই আসল, তার গুণ, বৈশিষ্ট্য, এটা ওটা যা বলে সব ভণ্ড কথাবার্তা বলে। আসলে সে খুঁজে যে কত দেখতে সুন্দর। এর বাইরে ছেলেরা একটা মেয়ের কাছে শ্বশুরের সম্পত্তি, বউয়ের রান্নাবাড়ি সব চায় না, ওগুলো হলো বোনাস। সো আমার কাছে লাগে যে এই সব কিছু যেহেতু একটা ছেলে চায় না, মেইন জিনিসটাতে গিয়ে মেয়েরা নিজের কাছে অতৃপ্ত থাকে। সরি, আমাকে মাফ করে দিও কথাটার জন্য। আমার মনে হয় একটা ছেলে কোনোদিন আয়নাতে নিজেকে খারাপ দেখে না, আয়নাতে সে হিরো দেখে। সে আমার যে ভুঁড়িটা আছে, আমি দেখি না আমার আয়নাতে ভুঁড়ি, আমার শুধু চোখ লাগে, আরে শাল আমার মাথা টাক, তারপর অনেক কি জোস নীরব। কিন্তু তুমি যখন আয়না দেখতে যাবো, তোমার কাছে মনে হবে যে তোমার চোখের নিচে একটু বড় হইলে ভালো হতো। এই জন্য তুমি কাজল মারছো, দেখো তুমি কাজল মারছো, তুমি আইব্রুটা এরকম করে ঠিক করার চেষ্টা। আমার বুড়ো এই পাশে নাই 2 খান, আমার কিছু যায় আসে না। আমার এনে মেস্তা পড়ছে, আমি আই গিভ আ শিট, যা ইচ্ছা হোক। কারণ আমি আমার নিজের চেহারাটা একসেপ্ট করতে পারি, যেটা নিজেরা মেয়েরা পারে না। তার কাছে সব নিজের মনের মতো চাই, ঈশ্বরের তৈরি তার হবে না। আর ফিলার, বুটার, মুটার তো কত কিছু আছেই এখন। এই জন্যই লাগে ছেলেরা মিথ্যা কথা বলে একটা, 10টা মেয়ের সাথে টাঙ্কি মারলে বলবে না পুত পবিত্র, তুমি আমার জীবনে প্রথম। আর মেয়েরা 1000টা বলে। বাট 2টা মিথ্যাই জায়েজ আছে। তুমি যদি মেকআপ করে ছেলের সাথে ডেট করতে আসো, ছেলেরও নিজের চরিত্র পুত পবিত্র বলার সঠিক কারণ আছে, সঠিক কারণ আছে। তুমি মেকআপ ছাড়া আসো, তাহলে সেও সঠিক কথা বলবে। মেকআপ ছাড়া হ্যাঁ যেতেই পারবো, পারবা না, চ্যালেঞ্জ দিলাম। আমি পারবো। দেখি নাই আজ পর্যন্ত তোমার আমি।